নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া আমার রান্নাঘরে আবার তোমাদের নিয়ে চলে এসেছি। তা আজকে করছি ডিম আলু পেঁয়াজ দিয়ে ভুজিয়া। দেখতে থাকো কীভাবে করি। এই যে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখানে এই যে সরু সরু করে কেটে নিয়েছি আলু, নুন হলুদ দিয়ে নিয়েছি। আর এখানেও সরু সরু করে পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে নুন হলুদ দিয়ে দিয়েছি। তো এগুলো সব একসাথে দিয়ে দেবো এবার তেলের মধ্যে। এটা আজকে খাওয়া হবে রুটি দিয়ে রাতে। দেখতে থাকো, ভেজে নিই, তারপর দেখাচ্ছি কীভাবে করি এটা আমি। দেখো আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই যে লাল লাল করে আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই ডিমটা নিয়ে নিয়েছি, ডিমটা ফাটাবো। আর এখানে নিয়েছি ডিমটা ফাটিয়ে নেবো। এই বাটির মধ্যে নুন নিয়ে নিয়েছি। আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার ডিমটা ফাটিয়ে নিই। তারপর এই দেখো বন্ধুরা, আলু পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এদিকে ডিমটাও ফাটিয়ে নিয়েছি। এবার ডিমটা এই যে নুন নিয়েছি, নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিই, তারপর দেখাচ্ছি। এ দেখো ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই ডিম আলুর মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু সাদা তেল দিয়ে করছি। ডিমের অমলেট করার সময় সাদা তেল দিয়ে করলে না ভালো হয়, ডিমটা ভালো ফুলে ওঠে ডিমটা। তাই এটা সাদা তেল দিয়েই করলাম। আমি যে কোনো ডিমের রেসিপি সাদা তেল দিয়েই করি। এই যে এবার বসে যাবে, একটু বসে যাওয়ার আগে এই হলো আমার ডিম আলুর ভুজিয়া রেডি। এটা আর গরম গরম রুটি আর ডিম আলুর ভুজিয়া হলো আজকে রাতের রেসিপি। আজকে রাতের মেনু ডিম আলুর ভুজিয়া আর গরম গরম রুটি। এই হয়ে গেল আমার ডিম আলুর ভুজিয়া রেডি। তাহলে চলো এবার নামিয়ে ফেলি। এটা গরম রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, আমার গরম গরম ডিম আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভুজিয়া, ডিমের ভুজিয়া করা হয়ে গেছে। এরকম রেসিপি যদি তোমাদের খেতে ইচ্ছা করে তা করে দেখতে পারো। এটা খুব ভালো হয় রাতে গরম রুটি আর গরম এই ডিম আলুর ভুজিয়া খেতে খুব ভালো হয়। তোমরা এইভাবে করে খেতে পারো। ঠিক আছে বন্ধুরা, আজকে এখানেই রাখি। আবার নতুন ভিডিও নিয়ে নতুন কোনো সময় চলে আসবো তোমাদের কাছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।